বিয়ে হয়েছে 2 বছর। স্বামী প্রবাসে থাকেন। এই 2 বছরে আমি যতবারই তার কাছে গিয়েছি, কখনো মনে হয়নি তিনি আমাকে নিজের থেকে খুঁজে নিয়েছেন। ছুটিতে বাড়ি এলে টানা 10 দিনও চলে যায়, তবু দাম্পত্য ঘনিষ্ঠতা হয় না, যদি না আমি নিজে আগ্রহ দেখাই বা অনুরোধ করি। কখনো কখনো আমি চাইলেও তিনি সাড়া দেন না। বয়স্ক মানুষের মতো চুপচাপ শুয়ে থাকেন। রাতে আমি জড়িয়ে ধরলে তিনি বিরক্ত হন। যখন অনেক চেষ্টায় কাছে আনতে পারি, তখনও আমার মন মানসিকভাবে প্রস্তুত হওয়ার আগেই সব শেষ হয়ে যায়। সেটাও হয় 7-8 দিন পরপর। এতে আমার ভেতরে কোনো তৃপ্তি আসে না। আমি ডাক্তার দেখাতে বললেও তিনি দেখান না। দাম্পত্য পরিতৃপ্তি আসলে কেমন অনুভূতি আমি জানি না। বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমার চাহিদা পূরণ হয়েছে সর্বোচ্চ 6-7 বার। আমার এখন কি করা উচিত? আমাদের একটি সন্তান আছে। আমি পর্দাশীল ও রক্ষণশীল পরিবারে বড় হয়েছি। অথচ তিনি উল্টো বলেন আমি যেন এমন কারো সঙ্গে থাকি যে আমার দাম্পত্য চাহিদা পূরণ করতে পারবে। তার বয়স 3-8, আমার বয়স 2-5। 2 মাস পর স্বামী আবার দেশে ফিরল। আমিনায় গাড়ির শব্দ শোনামাত্র মেয়েটার বুক ধকধক করে উঠল। এতদিনের একাকিত্ব, শূন্য রাতের স্মৃতি, সব মিলিয়ে সে ভেবেছিল এবার হয়তো কিছুটা বদলাবে। প্রথম কয়েক ঘন্টা স্বামী স্ত্রীর মধ্যে সাধারণ কথাবার্তা হলো, বাচ্চাকে নিয়ে হাসিঠাট্টা, পরিবারের খোঁজ খবর। কিন্তু রাত নামতেই মেয়েটার মন অদ্ভুত এক অস্থিরতায় ভরে গেল। সে চাইল স্বামীকে কাছে পেতে, অনুভব করতে, নিজের একাকিত্ব মুছে দিতে। কিন্তু স্বামী যেন অন্য এক জগতে ডুবে আছে, মোবাইল ফোনে, বন্ধুদের ফোনালাপে বা কাজের গল্পে। রাত গড়িয়ে গেল, অথচ সে একবারও স্ত্রীর দিকে গভীরভাবে তাকাল না। মেয়েটা সাহস করে স্বামীর হাত ধরল, কিন্তু সাড়া মেলেনি। শুধু ক্লান্ত মুখে বলল, আজ খুব ক্লান্ত লাগছে, পরে কথা হবে। পরে? সে জানে সেই পরে আর আসে না। মেয়েটা পর্দাশীল, তার পরিবার, তার শিক্ষা তাকে শিখিয়েছে সীমার মধ্যে থাকতে। তাই সে কাউকে বলতে পারে না, কাউকে দিয়ে এই শূন্যতা পূরণ করতেও পারে না। অথচ ভেতরের একাকিত্ব তাকে ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে। রাত গভীর হলে ঘরের অন্ধকারে সে বালিশে মুখ চাপা দিয়ে কেঁদে ফেলল, যেন চোখের জলও কাউকে দেখাতে লজ্জা লাগে। পরের দিন সকাল থেকে আকাশ ছিল ভারী মেঘে ঢাকা। সূর্যের আলো কোনো চেতনা ছাড়াই নিঃশব্দে আকাশের পেছনে লুকিয়ে গেল। বাতাস ঠান্ডা, আর ঠিক তখনই বৃষ্টি নামল, ঝমঝম করে, যেন কেউ দম বন্ধ করা পৃথিবীর বুক থেকে নিঃশ্বাস ফেলে দিল। বৃষ্টি পড়ছিল ধীরে ধীরে, তারপর মাঝে মাঝে একটু বেশি প্রবল হয়ে উঠছিল। চারপাশ ভিজে গিয়ে একটা নিস্তব্ধতা নেমে আসছিল, যেন পৃথিবীর সব শব্দ বৃষ্টির মাঝে হারিয়ে যাচ্ছে। মেয়েটা বাড়ির ভিতর থেকে একটু সাহস জোগায়, ধীরে ধীরে বৃষ্টির ঝাঁঝালো শব্দের মাঝ দিয়ে স্বামীর ঘরের দিকে এগিয়ে যায়। ঘরে বিদ্যুৎ নেই, তাই চারপাশ অন্ধকার। বাতাস ভিজিয়ে দিচ্ছে ওড়না, সে ঠান্ডায় কাঁপছে। তার হাত গুজে রাখা ঠোঁটে ভেসে আসে এক অদ্ভুত কাঁপুনি, হয়তো শীত, হয়তো মনের একাকিত্ব। তার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে একই চিন্তা, আজ স্বামী এসেছে, অনেক দিন পর। আজ হয়তো তার কাছে কিছু বলতে পারবে, হয়তো কিছু শোনার সুযোগ পাবে। কিন্তু মনের ভেতর একটা ভয়ও আছে, যে ভয় হয়তো দিনের শেষে আবার আগের মতো নিস্তব্ধতা আর একাকিত্ব ফিরে আসবে। সে জানে তার ছোট্ট মেয়েকে অনেক পর স্বামীর বাড়ি এসে যাওয়ার সময় শাশুড়ির কাছে নিয়ে গেছে। শাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্যরা তার বেদনা বুঝে তাকে একা থাকার সুযোগ করে দিয়েছে, যেন সে একটু শান্তিতে স্বামীর সঙ্গে সময় কাটাতে পারে। মেয়েটা দরজার সামনে এসে দাঁড়ায়, হাতে ধরা ওড়না ভিজে গিয়েছে, চোখে পানি জমে, মুখে একটা অদ্ভুত আশার ছোঁয়া। সে ভিতরে গিয়ে স্বামীর দিকে তাকাল, যিনি মোবাইলে ব্যস্ত, মাথা নিচু করে কিছু স্ক্রোল করছেন। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, বলার কথা গলায় গলায় আটকে থাকে। মনে মনে চেষ্টা করে তার উপস্থিতি জানানোর, তার কাছে যাবার। কিন্তু স্বামী যেন অনেক দূরে, অন্য এক জগতে। বৃষ্টির শব্দ আর ঘরের অন্ধকারে মেয়েটার হৃদয় যেন ভেঙে যাচ্ছে, অথচ মুখে বলতে পারেনি একটু। তার মনের এক কোণে প্রশ্ন জাগে, এই বৃষ্টি কখন থামে? আমার এই নিঃসঙ্গতা কি কখনো শেষ হবে? বৃষ্টি পড়তে থাকে, আর তার হৃদয় একাকিতার বৃষ্টিতে ভিজে যাচ্ছে। বৃষ্টি বাইরে অব্যাহত, আর ঘরের ভিতর কষ্টের একটা নীরবতা। মেয়েটা দরজা বন্ধ করে কোণে বসে পড়ল। তার মাথায় ঘুরছে হাজারো চিন্তা। স্বামীর এই উদাসীনতা, নিজের একাকিত্ব, বাচ্চার ভবিষ্যৎ, সব মিলিয়ে তার মন চাপা বিষাদে ভরে উঠছে। তখন হঠাৎ দরজার বাইরে ছোট্ট কদম পা আওয়াজ হলো। সে ঘুরে দেখি, তার ছোট্ট মেয়ে ভিজে ওড়না আঁকড়ে ধরে দরজার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটার চোখে অজানা ভয় আর মায়ার মিশ্রণ। মেয়েটাকে বুকের কাছে টেনে নিয়ে সে একটু হাসল, যেন নিজের ভিতরের যন্ত্রণাটা একটু লুকাতে পারে। চলো বাইরে যাই। মেয়েটাকে নিয়ে বৃষ্টি দেখে সে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে পড়ল। বৃষ্টির মাঝে ভিজে ভিজে দুজনে হাঁটছিলেন, যেন কোনো নতুন আশার খোঁজে। বাড়িতে স্বামী ছিল নিজের মোবাইলে ব্যস্ত, কিন্তু মেয়ের সাথে কিছুক্ষণ কাটিয়ে তার মন কিছুটা হলেও শান্ত হল। সে জানত এই ছোট ছোট মুহূর্তগুলোই তার একাকিত্বের হাত থেকে মুক্তির একান্ত সুযোগ। তবে তার মনে আশঙ্কা ছিল, আবার কি স্বামী আবার তার কাছে ফিরবে, তার চাহিদা পূরণ করবে?
নাকি আবার আগের মতো দূরে সরে যাবে। বৃষ্টি থামল ধীরে ধীরে, কিন্তু মেয়েটার মন ভালো লাগা আর স্বামীর প্রতি অনিশ্চয়তা যেন ঝড়ের মতো বজ্রপাত করে যেতে থাকে। বৃষ্টি থামার পরেও আকাশ মেঘলা, একটা অদ্ভুত চাপা আবহাওয়া ঘিরে ধরেছিল চারপাশকে। ঘর ভেতরে অন্ধকার, বাতাসে একটা টানটান উত্তেজনা ছিল যেন। মেয়েটা তখন একা বসেছিল তার ঘরের কোণে, মাথায় ঘুরছিল নানা চিন্তা। হঠাৎ দরজার বাইরে থেকে কিছু আওয়াজ এলো, একটা জোরালো ঠকঠক। মেয়েটার হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগল। সে কেঁপে উঠল, কিন্তু দরজা খুলতে বাধ্য হল। দরজার পাশে দাঁড়িয়েছিল তার স্বামী, হাতে একটা ছোট্ট প্যাকেট। মুখে অজানা এক ভাব, চোখে ছিল কঠিন একটা দ্বিধতা। আমি এসেছি, সে বলল। তোমার জন্য। মেয়েটার মন এক রকম ভাসতে লাগল, আশার একটা ঝলক, কিন্তু সাথে লুকানো ভয় আর সন্দেহ ছিল। সে জানত স্বামীর মন এখনও তার কাছ থেকে দূরে, কিন্তু এই মুহূর্তে এই ছোট্ট অঙ্গীকার যেন নতুন একটা শুরু হতে পারে। প্যাকেটটা খুলে মেয়েটা পেল একটা ছোট্ট চিঠি, যাতে লেখা ছিল, আমি বুঝতে পেরেছি ভুল করেছিলাম, এবার থেকে চেষ্টা করব। এই ছোট্ট মুহূর্তটা যেন মেয়েটার জীবনের সেই অন্ধকার রাতের মধ্যে এক ঝলকানো আলো। কিন্তু কিভাবে এই নতুন আশা টিকে থাকবে, সময়ই বলে দেবে। রাত গভীর হল, ঘরের প্রতিটি কোণায় নিস্তব্ধতা নেমে এসেছে, কিন্তু মেয়েটার মনের মধ্যে ঝড়ো আবেগের উল্লাস থামছিল না। সে স্বামীর দিকে তাকিয়েছিল, যার চোখ আজও এক প্রকার ঝিমিয়েছিল, বোধহয় শরীর ক্লান্ত বা মন কোথাও বিচ্ছিন্ন। সে বুঝতে পারছিল এই শরীর আর মন তার থেকে দূরে। শারীরিক উপস্থিতি থাকলেও অভ্যন্তরে ছিল এক ধরনের শূন্যতা, যা পূরণ করার ক্ষমতা নেই। মেয়েটার মনে একটা অদ্ভুত ব্যথা জাগল, যেটা আগে কখনো এত তীব্র হয়নি। সে স্মরণ করল বিয়ের শুরুতে কত আশা ছিল, স্বপ্ন ছিল, যে স্বপ্নগুলো আজ যেন অন্ধকারে হারিয়ে যাচ্ছে। বয়সের ফারাক, দূরত্বের মধ্যে থাকা অবজ্ঞা ও অবহেলা, এসব মিলিয়ে তার জীবন এখন যেন এক শীতল জায়গায় পরিণত হয়েছে, যেখানে সে একা হেঁটে চলেছে। সে হাত বাড়ালো, স্বামীর গায়ে স্পর্শ করতে চাইল, কিন্তু তার স্পর্শ ফেরত এলো শূন্যতা। স্বামী অস্বস্তি প্রকাশ করল, যেন তার শরীর তার নিয়ন্ত্রণেই নেই। আমি চাই তুমি সুখী হও, স্বামী ফিসফিস করে বলল, কিন্তু মেয়েটার হৃদয় ভেঙে গেল। এই কথাগুলো যেন ছিল এক ধরনের তিক্ত ব্যর্থতার স্বীকারোক্তি। মেয়েটা তখন বুঝতে পারল, শুধু ভালোবাসা আর ইচ্ছার কথা দিয়ে তার এই একাকিত্ব, তার অবহেলা আর শারীরিক দূরত্ব কখনো পূরণ হবে না। তার মন চেয়েছিল সত্যিকারের স্পর্শ, সত্যিকারের উপস্থিতি, কিন্তু সেটা তার জীবনে আজ নেই। তাকে এখন একলা থাকার প্রস্তুতি নিতে হবে, নিজের জন্য লড়াই করতে হবে। বৃষ্টির মতো নিঃসঙ্গতার মধ্যেও যেন সে একটা নতুন শক্তি খুঁজে পেতে শুরু করল। ঘরটা এখন এক গভীর নীরবতার মাঝে ডুবে আছে। সময় যেন থেমে গেছে। মেয়েটার মনে মিশ্র অনুভূতির ভেলা তলিয়ে চলেছে, আশা, দুঃখ, অবসাদ আর একেবারে নির্ভয় একাকিত্ব। তার স্বামীর বিদেশ যাত্রার দিন ধীরে ধীরে কাছে এসে পৌঁছাল। সকালে সূর্য ম্লান আলো ছড়িয়ে দিচ্ছিল, ঠিক যেন মেয়েটার মনের ভাবের প্রতিফলন। সকাল থেকে ঘরের মধ্যে একটা অদ্ভুত চাপা ভাব কাজ করছিল। স্বামী ব্যাগ গুছাচ্ছিল, কিন্তু তার চোখে এক ধরনের দুর্বলতা আর মনোমালিন্য স্পষ্ট ছিল। মেয়েটার হৃদয় ভারাক্রান্ত হল, মনে হল এই বিদায় হয়তো দীর্ঘতম হবে। সে চুপ করে স্বামীর কাজ দেখছিল, মুখে একটাই কথা, ফিরে আসো ভালো করে, কিন্তু শব্দগুলো ছিল অবুঝ, যেন কারো কাছ থেকে বলে দিচ্ছে অন্য কোনো অদ্ভুত এক ফাঁকা। স্বামী ঢুকল, তার হাতে ছিল পাসপোর্ট আর টিকিট। মেয়েটা হাত বাড়ালেও তার ছোঁয়া যেন দূরের কোনো দূরত্বে আটকে গেল। স্বামী ধীরে ধীরে বিদায়ের জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু মুখে কোনো কথা বের হয়নি। আমি যাব, স্বামী কণ্ঠে গভীর অবসাদ। আর ফিরে আসব, চেষ্টা করব। মেয়েটার চোখ ভিজে উঠল। সে জানত এই চেষ্টা যেন এক অজানা যুদ্ধের নাম, যেখানে বিজয় বা পরাজয়ের কোনো নিশ্চয়তা নেই। বিদেশের উদ্দেশ্যে যাওয়ার জন্য স্বামী ধীরে ধীরে দরজা খুলল। পেছনে ফিরে তাকিয়ে সে একটা অদ্ভুত দুঃখজনক হাসি দিল। মেয়েটা চেয়েছিল তাকে থামাতে, কিন্তু সে জানত থামানোর কোনো উপায় নেই। ঘরের ভিতর মেয়েটার চোখে তখন এক অদ্ভুত শূন্যতা ভেসে উঠল, একটা যন্ত্রণা যা হয়তো শুধু সময়ের স্রোতই ভুলিয়ে দিতে পারবে। স্বামীর বিদেশ যাত্রার পর থেকে ঘরের বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। মেয়েটার মনে একটা ফাঁকা ভাব বাসা বাঁধল, যা তার সঙ্গী হচ্ছিল একাকিত্ব আর নীরবতা। তার পাশেই ছিল দেবর, শাশুড়ির ছোট ছেলে, যার চোখে মাঝে মাঝে যেন অদ্ভুত একটা উষ্ণতা ঝলকাচ্ছে। সে বরাবরই একটু আলাদা, একটু কাছে আসার চেষ্টা করত, কিন্তু মেয়েটা ছিল পর্দাশীল, নিজের পরিবার ও মর্যাদা নিয়ে যত্নশীল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন স্বামী বাইরে আর ঘরে একা মেয়েটা, তখন দেবরের কাছ থেকে একটা ভিন্ন অনুভূতি পেতে থাকল সে। একটু সঙ্গ, একটু মন খুলে কথা বলা, এমনকি একটু ভালোবাসার স্পর্শ। একদিন বৃষ্টি পড়ছিল আবার। মেয়েটা কাজ করতে গিয়ে নিজের মন ঝরঝর করছিল। হঠাৎ দেবর এসে দাঁড়ালো তার পাশে, চুপচাপ হাত ধরে বলল, তুমি একা নও, আমি আছি। মেয়েটার চোখে অজানা লজ্জা ও দ্বিধা ভেসে উঠল, কিন্তু হৃদয় এক অদ্ভুতভাবে উত্তেজিত হল। সে বুঝতে পারল এই সম্পর্ক আর শুধু সঙ্গীত নয়, এক গভীর আকর্ষণ।
তবে পর্দাশীলতা, পরিবারের নিয়ম আর নিজের গৌরব যেন তাকে বারবার থামিয়ে দেয়। সে জানে এই পথ শুধু তার জন্য নয়, তার সন্তান আর পরিবারের জন্য অনেক বড় ঝুঁকি। কিন্তু যখন কেউ পাশে থাকে, যে তার ব্যথা বুঝতে পারে, সে আর কি করতে পারে। দিনের আলো আস্তে আস্তে ম্লান হয়ে আসছিল, আর ঘরটা একটা অদ্ভুত স্নিগ্ধতা আর উত্তেজনার মিশেলে ভরে উঠছিল। মেয়েটা আর দেবরের মধ্যে সম্পর্ক এখন শুধুমাত্র কথাবার্তার বা ছোটখাটো সহানুভূতির বাইরে চলে গিয়েছিল। তারা দুজন যেন এক একটি ছোট্ট দুনিয়া গড়ে তুলেছিল, যেখানে তারা দুজনেই মুক্ত। শুরুর দিকে দেবর ছিল শুধুমাত্র তার দেখভালকারী, মনে করে যে একজন পরোপকারী ভাই তার পাশে আছেন। কিন্তু এখন তাদের মাঝে গড়ে উঠেছে এক গভীর বন্ধুত্ব, আর তার বেশ খানিকটা দিয়ে গিয়েছে ভালোবাসার ছোঁয়া। মেয়েটা বুঝতে শুরু করল যে স্বামী তাকে যা দিতে পারেনি, যা সে কখনোই জানতে পারেনি বা পেয়েছে না, তা দেবর একরাতে হয়ে উঠল তার জীবন পরিবর্তনের মূর্ত প্রতীক। দেবরের স্নেহ, স্পর্শ আর যত্নে মেয়েটার ভেতরে এক অদ্ভুত অনুভূতি জাগল, একটা যা সে বহুদিন হারিয়ে ফেলেছিল। এক রাত তারা একসঙ্গে কাটালেন, যেখানে তারা একে অপরের অনুভূতিকে বোঝার চেষ্টা করল। পরস্পরের স্পর্শে তারা খুঁজে পেল একটি নতুন বাস্তবতা, যেখানে কোনো নির্বতা নেই, কোনো ভয় নেই, শুধু একে অপরের কাছে থাকার শান্তি। দেবর তার যত্নে মেয়েটার মন আর শরীরের সব পীড়া মুছে দিল, আর মেয়েটা প্রথমবারের মতো অনুভব করল সে সুখ কি, প্রেম কি, আসল অন্তরঙ্গতা কি। তার স্বামী যা পারেনি, দেবর তা একরাতে সার্থকভাবে পূরণ করল। এই অনুভূতিতে মেয়েটার চোখে জল ভেসে এলো, তবে সেটা ছিল কষ্টের নয়, বরং একটা মুক্তির অশ্রু, যার গল্প ছিল দীর্ঘদিনের অবহেলা। তারপর থেকে তারা দুজন একসাথে সময় কাটাতে শুরু করল। ছোট ছোট মুহূর্ত, নির্বরাতের আলাপ, স্পর্শ, হাসি আর কখনো কখনো মনের গভীর কথা। তারা দুজন যেন এক নতুন জীবনের সন্ধানে ছিল। তবে মেয়েটার মনের মাঝে এখনও একটি ভয় কাজ করত। এই সম্পর্ক কতদিন স্থায়ী হবে? এই সুখ কতদিন তার জন্য থাকবে? পরিবারের বন্ধন আর সামাজিক নিয়ম কিভাবে তাদের মাঝে ফাটল ফেলবে? এই সব প্রশ্ন ঘিরে রাখত মেয়েটার হৃদয়, কিন্তু দেবরের সান্নিধ্যে সে অল্প কিছুটা হলেও স্বস্তি পেত। এই ছিল তাদের নতুন পথ চলা, যেখানে স্বামী ছিল দূরে আর দেবর ছিল কাছে, যেখানে প্রেম আর দায়িত্বের মধ্যে সূক্ষ্ম সীমানা ছিল। স্বামীর অনুপস্থিতি, দেবরের স্নেহময় উপস্থিতি আর জীবনের নানা বাধাপতনের মধ্য দিয়ে মেয়েটার জীবন এখন একটা নতুন মোড় নিচ্ছিল। তার হৃদয়ে ফিরে এসেছিল এক অদ্ভুত শান্তি, যা আগে কখনো অনুভব করতে পারেনি। দেবরের সঙ্গে কাটানো সময়গুলো তার জীবনের এক এক ফুলের মতো প্রস্ফুটিত হচ্ছিল। ছোট ছোট হাসি, নরম কথাবার্তা, যত্ন, সবকিছু মিলিয়ে তার মন আর শরীর দুই যেন এক রকমের পূর্ণতা পেতে শুরু করেছিল। একসময় যেদিন সে কষ্টে, দুঃখে, নিঃসঙ্গতায় ভুগত, আজ সেই সময়গুলো যেন স্মৃতির পর থেকে মুছে গিয়েছে। তার সংসার এখন শান্ত আর সুন্দর। দেবর তার পাশে থেকে তাকে স্নেহের ছায়ায় জড়িয়ে ধরেছে, আর মেয়েটা সেই স্নেহে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। সে জানত, যদিও তার স্বামী দূরে আছেন, তার পাশে কেউ আছেন যে তাকে সত্যি বুঝে, সম্মান করে। ঘরের বাতাসে ভালোবাসার সুবাস মিশে আছে, আর মেয়েটার চোখে উজ্জ্বলতা, মন মিশে আছে আনন্দে। প্রতিদিনের ছোট ছোট আনন্দগুলো তার জীবনে নতুন রং এনে দিয়েছে। বাবার জন্য ভালোবাসার কথা, সন্তানের হাসি, দেবরের যত্ন। একসময় যেখানে সে হারিয়ে গিয়েছিল, সেখানে আজ সে নতুন করে জন্ম নিচ্ছে, একটি জীবনের যা পূর্ণতা, শান্তি আর সুখের। তবে জীবনের এই সুন্দর সময়ের মাঝেও মনের এক কোণে রয়ে গেছে ক্ষণস্থায়ী উদ্বেগ, ভবিষ্যতে কি হবে। কিন্তু এখনই সে সেই চিন্তা কিছুটা ত্যাগ করে জীবনের মধুর মুহূর্তগুলো উপভোগ করতে চায়। মেয়েটার স্বামীর দেশের বাইরে থেকে খবর আসে, তার গর্ভধারণের কথা সে জানতে পেরেছে। এই খবর কিভাবে তার জীবনকে বদলে দেবে? সে কি দেবরের প্রতি তার নার্ভাকে ধরে রাখতে পারবে, নাকি এবার শুরু হবে নতুন এক যুদ্ধে, যেখানে থাকবে ঘরবাড়ির সম্মান, বিশ্বাসের টানাপোড়েন আর অজানা সিদ্ধান্তের নাটক? এই গল্পের পরবর্তী অংশে আপনি দেখবেন কিভাবে মেয়েটার স্বামী এই খবরের প্রতি প্রতিক্রিয়া জানায়, আর কিভাবে তাদের সম্পর্কের ধারা বদলে যায়। আপনি কি আগ্রহী? পরের পার্টে আছে উত্তেজনা, আবেগ আর অপ্রত্যাশিত মোড়। স্বামীর বিদেশ যাওয়ার পর থেকে মেয়েটার জীবন যেন এক অনিবার্য একাকিত্বের মধ্যে ডুবে গিয়েছিল। প্রতিদিনের সোনালী স্বপ্নগুলো ম্লান হতে থাকল, আর ঘর সংসারের সেই স্নিগ্ধতা বদলে এল নিঃসঙ্গতা আর বিষাদের মাঝে। তখনই এক বিশেষ মানুষ তার জীবনে আসতে শুরু করল, দেবর, তার শাশুড়ির ছোট ছেলে। দেবর স্বভাবতই বেশ যত্নবান, কিন্তু প্রথম দিকে মেয়েটা তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করেছিল, কারণ সে নিজের গৌরব, পারিবারিক মর্যাদা ও সমাজের শর্তাবলীকে সম্মান করত। তার মনে সবসময় পর্দাশীলতার একটা দেয়াল ছিল, যা দেবরের কাছাকাছি যেতে বাধা দিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেবরের ছোট ছোট আচরণগুলো তার মন ভেঙে দিতে লাগল। দেবর প্রতিদিন বাজার থেকে নানা রকম মজার ও নতুন খাবার কিনে এনে ভাবির জন্য নিয়ে আসত। এদের মধ্যে ছিল মিষ্টি, পিঠা, প্রিয় সবজি, এমনকি কখনো কখনো ছোট ছোট ডেজার্ট। এই খাবারগুলো ছিল ভাবির পছন্দের, যা দেবর সতর্কভাবে বাজার থেকে বেছে নিয়ে আনে যেন ভাবির মুখে একটুখানি হাসি ফুটে ওঠে।
দেবরের এসব ছোট ছোট কাজ ছিল শুধু খাওয়া দাওয়া দেওয়া নয়, বরং একটি নিভিতে দেওয়া স্নেহ, যার মাধ্যমে সে মেয়েটাকে বোঝাতে চেয়েছিল যে সে তার পাশে আছেন, তার যত্ন নিচ্ছেন। সে চাইতো ভাবির মন ভালো থাকুক, যেন তার হৃদয় কিছুটা হলেও শান্তি পায়। প্রতিদিন বিকেলে বা সন্ধ্যায় তারা একে অপরের সঙ্গে কথা বলত, দিনের ছোটখাটো গল্প, দুশ্চিন্তা শেয়ার করত। মেয়েটার জীবনে এই ছোট ছোট স্নেহ ছিল এক অদ্ভুত সান্ত্বনা, যা তার মনকে আলপনা দিতে লাগল এক নতুন রঙে। যখন তিনি একা, হতাশ, তখন দেবরের মজাদার খাবারের কথাবার্তাগুলো যেন এক আশার সেতু। এই ছোট্ট সেতুটি তার কাছে এক আশার আলো হয়ে উঠল। কিন্তু ভিতর থেকে মেয়েটার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল। একদিকে সে দেবরের এই যত্ন, স্নেহ ও কথা শুনে এক মায়াময় সম্পর্ক অনুভব করত, অন্যদিকে সমাজ, পরিবার আর নিজের মূল্যবোধের ভয়ে সে বারবার নিজেকে থামাতে চেয়েছিল। তার মনে প্রশ্ন উঠত, আমি কি ঠিক পথে আছি? এই সম্পর্ক কি আমার ও আমার সন্তানের জন্য ঠিক? মেয়েটা বুঝতে পারত এই প্রেম বা স্নেহের ছোঁয়া তরা জীবনে একটা বিপ্লব ঘটাচ্ছে, কিন্তু সেটা তো একদিকে ছিল নিষিদ্ধ, অন্যদিকে ছিল তার সুরক্ষার প্রহরী। সে যখন দেবরের কাছ থেকে খাবার নিয়ে হাসত, তখন নিজের চোখের কোণায় লুকানো অশ্রু বুঝত, এই হাসি এক অদ্ভুত কষ্টের মুখোশ। একদিন দেবর হাতে ফুল আর পছন্দের খাবার নিয়ে এসে বলল, তোমার জন্য, যেন কিছুটা খুশি ফিরে আসে। মেয়েটার চোখ অঝোর ধারায় জল ঝরল। সে জানত এই ছোট ছোট মুহূর্তগুলো তার জীবনের একমাত্র সান্ত্বনা, একমাত্র শান্তি। কিন্তু সে আবার নিজের আত্মসম্মান আর পরিবারের গৌরব নিয়ে ভাবতে থাকল। এই ছোট্ট সুখের বিনিময়ে সে কি সবকিছু হারাতে চায়? সে বুঝতে পারত যে এই সম্পর্কের গতি কতটা ঝুঁকিপূর্ণ। মেয়েটার মনের ভিতরে যেন এক সংকট সৃষ্টি হল, যেখানে ভালোবাসা আর বাধ্যবাধকতার মধ্যকার টানাপোড়েন তার প্রতিটি নিঃশ্বাসে শ্বাসরুদ্ধ করে। এই যুদ্ধে জয়ী হতে হলে তাকে বেছে নিতে হবে নিজের অন্তরের ভালোবাসা, নাকি পরিবারের মর্যাদা ও দায়িত্ব। মেয়েটার স্বামীর দেশের বাইরে থেকে খবর আসে, তার গর্ভধারণের কথা সে জানতে পেরেছে। এই খবর কিভাবে তার জীবনকে বদলে দেবে? সে কি দেবরের প্রতি তার নার্ভাকে ধরে রাখতে পারবে, নাকি এবার শুরু হবে নতুন এক যুদ্ধে, যেখানে থাকবে ঘরবাড়ির সম্মান, বিশ্বাসের টানাপোড়েন আর অজানা সিদ্ধান্তের নাট? বন্ধুরা, পরের পার্ট দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।